আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলবো, আপনার গরু কি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে? যদি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় বা গরু রুচি নেয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা যারা গরু লালন পালন করি কুরবানির থেকে ঘিরে বা দুধের জন্য, তারা গরুর খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। তো হঠাৎ করে যদি গরুর খাবার বন্ধ করে দেয়, খুবই দুশ্চিন্তার বিষয়। তো একজন খামারির সবচেয়ে যে দুশ্চিন্তা, সেটা হচ্ছে গরু কেন খাচ্ছে না। তো এই গরু যে খাচ্ছে না, হঠাৎ করে যে খাওয়া বন্ধ করে দিল। তো আজকে কথা বলবো, অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন গরু কেন খাওয়া বন্ধ করে দেয় এবং কী করলে খুব সহজেই এর সমাধান করা যায়। তো আজ আমি কথা বলবো কেন গরু খাওয়া বন্ধ করছে এবং এর সহজ সমাধান কী। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, আমি আপনাদের উপকারের জন্যই ভিডিও তৈরি করি। বন্ধুরা, বেশি কথা না বাড়ায় চলে যাচ্ছি ভিডিওতে। তো আপনি যখন দেখবেন আপনার গরু খাচ্ছে না, তো আপনার করণীয় কী? আপনার প্রথমেই যে জিনিসটা করবেন, মানে না খাওয়ার কারণটা কী। তো এই জিনিসটা যখন খুঁজতে যাবেন, প্রথমেই আপনি দেখবেন, মানে প্রথম যেটা সেটা হচ্ছে গরু না খাওয়ার কারণ জ্বর অথবা অসুস্থতার কারণে। গরু গায়ে যদি জ্বর থাকে, গরু যদি অসুস্থ থাকে, তাহলে গরু খাওয়া বন্ধ করবে। তো গরুর গায়ে হাত দিয়ে দেখবেন গরুর গা গরম আছে কি না। যদি গরুর গা গরম থাকে তাহলে বুঝবেন গরুর জ্বর আছে, তো জ্বরের কারণে গরু খাচ্ছে না। তো অবশ্যই যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, আপনি খামার হয়ে থাকেন, গরু কেন খাচ্ছে না এটার কারণ আপনাকে আগে নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত যে কারণ সেটা হচ্ছে, মানে গরুর যদি পেটের সমস্যা হয়, তো আপনি গরুর ঘরে ঢুকে আপনি ভালো করে দেখবেন গরুর পেটের যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেবেন। কারণ গরুর পেট যদি খারাপ হয়, তাহলে গরুর খাওয়া বন্ধ করে দেয় হঠাৎ করে। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে, যদি আমরা অনেক সময় আমরা খামারিরা, মানে গরু যারা মোটা তাজা করার জন্য ব্যবহার করি বা দুধের জন্য ব্যবহার করি, মনে করি এই খাবারের মোটা তাজা তেমন একটা হচ্ছে না, আরেকটা খাবার, বা এই খাবার দুধ বেশি হচ্ছে না, আরেকটা খাবার যে মনে হয় গরু মোটা তাজা হবে বা দুধের উৎপাদন বৃদ্ধি হবে। তো এই কাজটা করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে, গরুর মানে খাওয়ার অভ্যাসটা হঠাৎ করে চেঞ্জ করি। মানে এক ধরনের খাবার দিয়ে গরু লালন পালন করি, হঠাৎ করে অন্য আর একটি খাবার দেওয়া শুরু করি। তো এই কাজটা যখনই করতে যাই, তখন যেটা হয় সেটা হচ্ছে নতুন খাবার মেনু গরু হঠাৎ করে খাইতে চায় না। তো এই কারণেও গরু অনেক সময় খাওয়া বন্ধ করে দিতে পারে। আর আরেকটা যেটা, মানে সচরাচর এখন আমাদের খুবই বেশি দেখা যাচ্ছে যে একটা রোগ, সেটা হচ্ছে রোগের নাম হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ। তো এই জিনিসটা খুবই মারাত্মক। যদি ল্যাম্পি স্কিন ডিজিজ আপনার গরুর শরীরে দেখা দেয়, গরুর শরীরে জ্বর হয়, গরু একবারেই খাওয়া বন্ধ করবে। তো আপনি যখন মানে ইয়ে করবেন, তাহলে কী করতে হবে? আপনার গরু আরেকটা সেটা হচ্ছে, গরুর প্রতিদিন যে পানিটা খাবার দেন, আপনি অবশ্যই স্বচ্ছ সাদা পানি খাবার দিয়ে দেখবেন। অনেক সময় দেখা যায় গরু যদি মানে খাবার পানি খাওয়াতেও গরু খাওয়া বন্ধ করে দেয় বা খেতে চায় না। তো অবশ্যই আপনি স্বচ্ছ সাদা পানি দিয়ে রাখবেন। যদি পানি ফিল্টারের কারণে যদি খাওয়া বন্ধ করে থাকে, তাহলে সে খাবার খাওয়া শুরু করবে, পানি খাওয়ার পরে। আপনার যেটা প্রথমেই কাজ সেটা হচ্ছে, গরুর ঘরে ঢুকবেন, গরুর গায়ে হাত দিবেন বা গরুকে ঢুকতে দেখবেন গরুর এই যে নাক, আপনার গরুর যে নাক, নাকের শুকনো, যদি নাকের একটা শুকনো থাকে তাহলে বুঝবেন গরু অসুস্থ। প্রথমে আপনাকে যেটা করতে হবে, গরু সুস্থ আছে না অসুস্থ আছে এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে, গরুর স্বচ্ছ সাদা পানির ব্যবস্থা করতে হবে। আর গরুর গায়ে এভাবে ইয়ে করে দেখবেন, গরুর গায়ে যদি কোনো মানে ফোলা বা বাঁধে, তাহলে বুঝবেন ল্যাম্পি স্কিনের গরু বা। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ ডাক্তার থেকে চিকিৎসা নেবেন। কারণ আমাদের খামারিদের প্রথম লক্ষ্য হচ্ছে গরু বা খামার সুস্থ রাখা। এই খামারটা যখন সুস্থ রাখতে যাবেন, তখন অবশ্যই গরু প্লাস খামার রাখতে হবে আপনাকে পরিষ্কার। তো একটি পরিষ্কার পরিচ্ছন্ন খামার মানে আপনার গরু সুস্থ, আর আপনার গরু সুস্থ মানেই আপনার খামার সুস্থ। তো খামারিদের প্রথম লক্ষ্য হচ্ছে গরু সুস্থ রাখা। তো গরু সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে,
খামারের চারিপাশ এবং খামারের গরু থেকে শুরু করে খামারের সব কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন বিভিন্ন রকম রোগ বালাই বাসা লাগবে এবং গরু খাওয়া বন্ধ করে দিবে, গরুর উৎপাদন কমে যাবে, যেটা একজন খামারের জন্য খুবই 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 চিন্তার বিষয়। তো আপনি এরকম যদি হয় তাহলে কখন ডাক্তার দেখাবেন? তো আপনারা যদি এরকম দেখেন তাহলে কখন ডাক্তার দেখাতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার গরু যদি দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন একবারই খাবার খাচ্ছে না, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ছোট্ট সমস্যা একসময় অনেক বড় সমস্যায় রূপ নিতে পারে। তো অবশ্যই আপনার গরু যখন দেখবেন 2 থেকে 3 দিন খাবার খাচ্ছে না, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর বিশেষ করে মানে খামারিদের জন্য মানে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ, সেটা হচ্ছে গরু যদি অসুস্থ হয় অবশ্যই সঙ্গে সঙ্গে তার পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে গরুর খাবারের দিকে নজর রাখতে হবে। গরুর কখন টিকা দেওয়ার সময় সঠিক সময়ে টিকা দিতে হবে, সঠিক সময় গরুকে স্বচ্ছ সাদা পানি দিতে হবে এবং খাবার যে খাওয়ান সেটা অবশ্যই ঠিক একই সময় একইভাবে দিতে হবে এবং গরুর পেট ফাঁপছে কিনা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। গরুর পেট ফাঁপা রোগটা কিন্তু খুবই 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 মারাত্মক। তো অবশ্যই এই জিনিসগুলো নতুন খামারিরা ভুল করে থাকে কিন্তু এই জিনিসটা নতুন খামারিরা বুঝতে ওঠে না, এই কারণে অনেক বড়ো সমস্যা হতে পারে। তো আমি বলবো আপনি একজন খামারি হিসেবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি তো আগেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও থেকে আপনারা কী শিখবেন? আমি আশা করছি এই ভিডিও থেকে আপনাদের ভিডিওতে হয়েছে যে কেন গরু খাওয়া বন্ধ করে এবং কী করলে গরু আবার নতুন করে খাওয়া শুরু করবে। এক কথায় কেন গরু খাওয়া বন্ধ করেছে এবং এর সমাধান কী, এটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা শিখবেন আশা করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে আপনার যদি মতামত থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে করব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।